আজকে আমাদের নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে রায়পুরা থানার একজন আসামি এজলাসের কাঠগড়া থেকে পালিয়ে গেছে। আজকে দুপুরে বিদ্যুৎ ছিল না, মানে যে আসামিটা পালিয়ে গেছে তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল 2-3 দিন আগে। আজকে জেলখানা থেকে তাকে বিজ্ঞ আদালতে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে উপস্থাপন করা হয়েছিল রিমান্ড চেয়ে। তো রিমান্ড শুনানির জন্য তাকে আদালতে হাজির করা হয়েছিল। তখন সে যখন বিদ্যুৎ চলে গেছে এই ফাঁকে সে পালিয়ে গেছে। আমি বলবো যে এটা এই নরসিংদী জজ কোর্টের যে আইন শৃঙ্খলার যে নিরাপত্তা, এটা আরও বাড়াতে হবে, আরও জোরদার করতে হবে, নিরাপত্তার দিকে আরও নজরদারি করতে হবে। কারণ তা না হলে মানুষের আইন আশ্রিত বিচার প্রার্থী মানুষের যে পুলিশের উপরের যে আস্থাটা আছে, হ্যাঁ, সেটা কমে যাবে এবং বিচার বিভাগের প্রতি একটা আস্থা কমে যাবে। তো আমি এখানে পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যারা ইমপ্লিমেন্ট করে, বাস্তবায়ন করে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে কোর্ট প্রাঙ্গণে এজলাসে আরও যেন নিরাপত্তা জোরদার করা হয়। 12:30 যখন কোর্ট উঠছে, আজকে কোনো কারেন্ট ছিল না। বহু সংখ্যক আসামি দেখতেছে 10-20 জন, 10 জন এক মামলা, 10 জন, 5 জন, 10 জন এরকম উঠছে। এই আসামিটাও দুটো আসামি, দুই হ্যান্ডকাপ, দুইজনের একটা আসামি দুটো হ্যান্ডকাপ থাকে না, দুটো হ্যান্ডকাপ নিয়ে এজলাসে উঠছে। আজকে তো কারেন্ট দিয়ে ইয়ে হয়েছে, মোবাইল দিয়ে কোর্ট করছে, মোবাইল অন্ধকার ছিল। আসামি যখন নামায় দেখা যাবে না, এই হলো আমার এসে বললো যে স্যার আসামি পাওয়া গেছে। আজকে নরসিংদী কোর্ট থেকে একজন আসামি উপস্থাপন করা হয়েছিল, তার নাম রিয়াজুল ইসলাম হৃদয়। সে একটা চুরির মামলার আসামি ছিল। তাকে উপস্থাপন করার পরে 12:30টার পরে কোনো এক সময় সে আদালত থেকে চলে যায়। তো এখন পর্যন্ত তাকে আমরা ট্রেস করতে পারিনি। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি, আর যেহেতু সে পালিয়ে গিয়েছে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে। নরসিংদী জজ কোর্ট এজলাস থেকে যে আসামি পলায়ন করেছে, এতে আমি মনে করছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি সেটাই প্রকাশ পেয়েছে। আসলে একটি কোর্টে যখন আসামি আনা হয় তখন কিন্তু কঠোর নিরাপত্তার মাধ্যমে আনতে হয়, এটাই বিধান রয়েছে। তারপরও কেন আসামি পলায়ন করলো এজলাস থেকে, এটি খুবই কুরুচিপূর্ণ এবং একটি কোর্টের মানহানি হয়েছে আমি মনে করছি।